হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে আসলাম আমার সবজি বাগানে বটবডি তুলতে। গাছটা এখন প্রায় মরা মরা অবস্থা, কিন্তু ভরপুর সবজি, অনেক বটবডি হয়েছে। এখন এখান থেকে আমি কিছু বটবডি তুলে রান্না করব। আর কিভাবে রান্না করি আজকের ভিডিওতে থাকবে, দেখতে থাকুন ভিডিওটা। অনেক বটবডি হয়েছে, তুললে শুধু তুলতে ইচ্ছে করে। আমার এই বাগানটা আমার বাড়ি থেকে অনেক নিচু, এখানে লাফাই লাফাই নামতে হয়। আমার বটবডি তোলা শেষ প্রায়। এখন আমি এগুলো বাসায় নিয়ে কীভাবে কাটবো দেখতে থাকুন। এই হলো আমার বটবডি গাছ, আর এখানে লাউ গাছের মাচা। এখন আমাকে লাউ গাছের মাচার নিচ দিয়ে নিচু হয়ে অনেক কষ্ট করে যেতে হবে। নিচে আবার খেসারি শাক বুনছি, এগুলো দেখে টিকা যাইতে হয়। এই তো আমি মাচা পার হয়ে আসলাম। এটা হলো আমার বাড়ির পিছনের ব্যাক সাইড, আর পিছনের দরজা দিয়ে আমি এখন বাড়িতে ঢুকবো। এই তো আমি এখন কাটতে বসে গেছি। বটবডি এগুলো কেটে নেব, সাথে 4টা আলু নিছি। আলু ছাড়া আমার কোনো সবজি ভালো লাগে না। বরবটিগুলো কাটা হয়ে গেলে ধুয়ে আমি সবগুলো আইটেম রেডি করে নিলাম। এখন আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব। এই কড়াইয়ে আমি কিছুক্ষণ আগে রসুন লাল করে ডাল বাগার দিয়েছিলাম, ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই কড়াইয়ের মধ্যে এখন ভাজিটা বসাবো। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার আগেই, কারণ তেল গরম হলে দেওয়ার সাথে সাথে আমার ভিডিও ক্যামেরা সব নষ্ট হয়ে যায়। পেঁয়াজ কাঁচামরিচ ব্রাউন কালার হয়ে আসলে আমি এখন হালকা সামান্য হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দেবো। আলু দিয়ে দিছি। আলুটা একটু বড় বড় করে কেটে দিছি, কারণ একটু ভাজবো, সবজিটা অনেক ভাজা ভাজা করবো। তো যদি ছোটো করে দেই তাহলে আলুটা ভর্তা হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে দিব। এই তো প্রায় হয়ে গেছে। এখন একটু অল্প হিটে কিছুক্ষণ কড়াইয়ে রেখে দিব ভাজিটা। কিছুক্ষণ লো হিটে রাখার পর এই অবস্থা হয়েছে আমার ভাজি। এখন নামিয়ে নেব। এই তো আমার ভাজির ফাইনাল লুক।
এই ভাজিটা গরম ভাতের সাথে কাঁচা মরিচ দিয়ে খেতে খুব ভালো লাগে আমার কাছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।